আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বহুল আলোচিত একটি প্রশ্ন যে বেপর্দা জমা কেন শিবিরের প্যানেলে। হ্যাঁ, এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন, অনেকেই ভুল বুঝতেছে ইসলামী ছাত্র শিবিরকে। সেই ভুল ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটি। যে প্রশ্নটি সবাই করতেছে যে বেপর্দা জমা কেন। আমরা দেখেছি 4 জন মেয়ে আছে শিবিরের এই প্যানেলে, তার মধ্যে বেপর্দা একজন নারী রয়েছেন যিনি মাথায় ঠিক মতন কাপড়টাও ঠিক মতন দেন না। ঠিক আছে, নির্লজ্জ মহিলা। এই মেয়েটিকে পার্সোনালভাবে আমি বলবো যে নির্লজ্জ। আসলে শিবিরের প্যানেলে এসেছে তো এতটুকু সৌজন্যবোধ, এতটুকু আপনার একটু লজ্জা তার মধ্যে আসার কথা যে ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী সংগঠন। তো তাদের প্যানেলে যেহেতু এসেছি, তো কমপক্ষে যেহেতু আমি বেপর্দায় চলাফেরা করি ঠিক আছে, কিন্তু কমপক্ষে মাথায় কাপড়টা সুন্দরভাবে দিয়ে রাখি। এতটুকু কমন সেন্স যদি তার মধ্যে না থাকে, আসলে সমালোচনা মানুষ করবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি নিজেও, আমার কাছে খুব খারাপ লাগে যে এই মেয়েটার আরও সচেতন হওয়া দরকার ছিল। ঠিক আছে, শিবিরের প্যানেলে এসেছে, তার সঙ্গে আরও 3 জন মেয়ে আছে, পদ্মাসীন মেয়ে, এবং তাকে এখানে ইনভলভ করেছে শিবির, যে তাকে এখানে নিয়েছে, এটা তো তার ভাগ্য। তো তার তো বোঝা উচিত ছিল যেহেতু ইসলামী ছাত্র শিবির বিতর্কিত হতে পারে তার মধ্যে একজন বেপর্দা নারীকে নেওয়ার কারণে, তো সেই জায়গা থেকে মোটামুটিভাবে মাথায় কাপড়টা দিয়ে সুন্দর করে চুলগুলোর তো ঢেকে রাখতে পারতো, মুখটা খোলা রাখতো, সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু সে একেবারে একদিন তার মাথায় কাপড় দিচ্ছে পুরো, একদিন অর্ধেক, একদিন তার মাথায় কাপড়ই নাই, পুরো চুল বের করা। তো এগুলো আমাদের কাছেও খুব খারাপ লাগে। ঠিক আছে, বুঝতে পারতেছি আপনাদের কষ্টটা। ঠিক আছে, তারপরেও আমাকে আজকে আপনারা যে প্রশ্ন করতেছেন, যে বহুল আলোচিত যে প্রশ্নটি, এই প্রশ্নটির জবাব অবশ্যই দিতে হবে। শিবিরকে অনেকে দায়ী করতেছে। হ্যাঁ, শিবির যে একেবারে দায় নেবে না বিষয়টা এরকম না, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে লড়বেন মহেশখালীর কৃতি শিক্ষার্থী ফাতেমা তাসনিম জুমা। এই যে বেপর্দা নারীর কথা বলা হচ্ছেন, তার নাম হচ্ছে ফাতেমা তাসনিম জুমা, এবং জুলাই আগস্টের একজন জুলাই যোদ্ধা, একজন সাহসী একজন মেয়ে, এবং মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি, যার কারণে তিনি এই পদে লড়বেন। ঠিক আছে, এছাড়াও তার একটি পরিচয় আছে, তিনি হচ্ছেন আপনার জানেন যে মুক্তিযুদ্ধ যে মঞ্চ আছে হাদির, সেই মুক্তিযুদ্ধ মঞ্চেরও তিনি একজন কর্মী। অনেকেই ঝুমার পর্দা না করার বিষয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন যে শিবির এ কেমন ইসলামী সংগঠন যার কর্মী বেপর্দা। দেখেন, ইসলামী ছাত্র শিবির এখানে ছাত্রদেরকে নিয়ে কাজ করে। ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ছাত্রীদের কোনো অবস্থান নাই, ছাত্রী কোনো কর্মীও হতে পারবে না, ছাত্রীদের জন্য আলাদা ছাত্রী সংস্থা রয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা। অতএব এই ঝুমাকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলা, এটা সম্পূর্ণই ভুল। কর্মী মনে করা সম্পূর্ণই ভুল। মূলত বাস্তব যে বিষয়টি সেটা আপনাদেরকে জানতে হবে। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার সব প্রার্থী শিবিরের নয়। বুঝেন কথাটা। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলে অংশগ্রহণ করা যে সকল প্রার্থী রয়েছে সব কিন্তু শিবিরের না। জুমা ইনকলাব মঞ্চের একজন সদস্য সচিব। শিবিরের প্যানেলে জুলাই যোদ্ধা, ক্ষুদ্র জাতি গোষ্ঠী, আপ বাংলাদেশ সব বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধি রয়েছেন। কাজেই ঝুমার পর্দা করা না করার দায় শিবিরের নয়। হ্যাঁ, এখন এটা আসলে যেহেতু সে শিবির কোনো কর্মীও না, আর শিবির কর্মী হওয়ার কোনো সুযোগও নাই, যেহেতু এই মেয়েটি অন্য একটি সংগঠনের লোক, এবং যেহেতু ইসলামী ছাত্র শিবির এমন একটা প্যানেল দিয়েছে যেখানে বিভিন্ন শিক্ষার্থী এখানে এসেছে, বিভিন্ন দলের একটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী ঐক্যবদ্ধ একটি জোট। অর্থাৎ যেহেতু তারা শিক্ষার্থী ঐক্যবদ্ধ একটি জোট দিয়েছে, এখানে অন্য দলের লোকজন এসেছে, অন্য দলের বেপর্দা নারীও এসেছে, জুমা এসেছে। এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের যে নিয়মতন্ত্র রয়েছে, যে নিয়ম রয়েছে এই ডাকসুতে অংশগ্রহণের, সেক্ষেত্রে কিন্তু এই নারীর এখানে অংশগ্রহণ করা কিন্তু বাধা নাই। এই কারণেই কিন্তু এখানে সে ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছে। তো এই ক্ষেত্রে সে পর্দা করলো কি করলো না করলো, তার এই যে আপনার এই যে ইসলামের যে বিধানগুলো সে মানে না কি মানে না, এই যে ইসলামের যে বিধানগুলো, তার ব্যক্তিগত যে বিধান সে মানে কি মানে না, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে কিন্তু এর দায়ভার ছাত্র শিবির নেবে না, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ ইসলামী ছাত্র শিবির যে প্যানেলটা দিয়েছে, এখানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ একটি প্যানেল, এখানে সব দলের লোকজন আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, এরপর আপ বাংলাদেশের আছে, মুক্তিযোদ্ধা মঞ্চের আছে। অর্থাৎ সেই জায়গা থেকে তারা এখানে অংশগ্রহণ করেছে জাস্ট। অর্থাৎ এই তাদের এই ব্যক্তিগত ইসলামের বিধান মানলো কি মানলো না, এই দায়টা আপনি শিবিরের উপরে দিতে পারবেন না।
এটা হচ্ছে শিবিরের মন্তব্য, শিবিরের ব্যাখ্যা। ঠিক আছে, তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখতেছেন একটু কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।